আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা অত্যন্ত কষ্ট করে আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে এসেছেন এবং সেই সাথে সাধারণ জনগণ যারা আছেন আমাদের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে আমার সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন খুনি হাসিনা গত 17 বছরের শাসনে বাংলাদেশের মানুষ নির্যাতিত হতে হতে সারা বাংলাদেশে একটা কারাগারে রূপান্তর করেছিল। এমন কারাগার যেখানে মানুষ বন্দী নয়, কিন্তু বন্দীর চেয়েও অনেক কষ্টকর ভাবে জীবনযাপন করেছে। তারা পরিবারে কখনো শুইতে পারেনি, পরিবারের সাথে কখনো খাইতে পারেনি। কারণ একটাই, এই ফাঁসিবাদ স্বৈরশাসকের বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ করেছে, যেই কারণে অন্যায় মামলা দিয়ে, হামলা দিয়ে, গুম করে, এই নির্যাতন জুলুম করে জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল। আপনারা দেখেছেন 2009 সালে 57 জন অফিসারকে হত্যা করেছিল পিলখানায়। এই আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে 2013 সালে শাপলা চত্বরে মুসলমানদের ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম, সেই হেফাজতে ইসলামের মুসলিমদের উপরে নির্বিচারে গণহত্যা চালাইছিল। আপনারা দেখেছেন সেখানে হাজার হাজার মানুষকে গুলি করে এই খুনি হাসিনা। আপনারা দেখেছেন 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন তৈরি করি, বাংলাদেশের বৈষম্য দূর করার জন্য আন্দোলন সংগ্রাম করি, সেইখানে শাহবাগে অকাতরে গুলি করে নির্বিচারে ছাত্র জনগণকে হত্যা করে। ঠিক একইভাবে নিরাপদ সড়ক আন্দোলনে 2019 সালে আপনারা দেখেছেন রাস্তাকে একটা মরণ ফাঁদে রূপান্তর করেছিল এই সরকার। আপনারা দেখেছেন প্রতিটা রাস্তায় অনিয়ম ভাবে যানবাহন চলাচল করত, সেখানে ট্রাফিকের কোন নিয়ম শৃঙ্খলা ছিল না। প্রশাসন নির্বিঘ্নে চাঁদাবাজি করেছে। তাদের দুর্নীতি আর অন্যায় অপকর্মের কারণে কোন প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর অনিয়মে ভরপুর হয়েছে। জনগণ কোথাও তাদের জনগণের নাগরিক সুবিধা পায়নি। তারা এই গত 17 বছরে মানুষ একটা অলিখিত কারাগারে বসবাস করেছে। আমরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজপথ আন্দোলন সংগ্রাম করে 2024 সালের এই 5ই আগস্ট শুধু নয়, সারা বাংলাদেশে আপনারা দেখেছেন, সারা বাংলাদেশে বৈষম্য ও ছাত্র বিরোধী আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা অবাধ, নিরপেক্ষ, নির্দলীয় সংগ্রাম আন্দোলন তৈরি হয়েছিল। সেখানেও এই স্বৈরাচার সরকার হাসিনার নির্বিচারে হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছে। আপনারা দেখেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থা তারা লিখেছে যে বাংলাদেশে 625 জন ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে। তার মধ্যে 32 জন শিশু ছিল। কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্দয় হলে, কতটা পাষাণ হলে এই শিশুদের উপর নির্বিচারে গুলি করতে পারে। আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্ট কিভাবে আমাদেরই এই আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে নির্বিচারে হত্যা করেছি। আপনাদেরকে বলতে চাই, একজন মানুষকে হত্যা করতে কয়টা গুলি লাগে ভাই? একটা গুলি যথেষ্ট ছিল, কিন্তু এই আবু সাইদের উপর নির্বিচারে 4টি গুলি করেছে। মনে হচ্ছিল বিচার 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 চাই, খুনি
হাসিনার বিচার চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমার ভাইয়ের উপর গুলি কেন? আপনারা দেখেছেন এই আমাদের পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জের এই আবু সাইদ ভাই তার হত্যার মাধ্যমে দীর্ঘ 5 দিন আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচার শাসককে আমরা পতন করেছি। শুধু পতন করি নাই, এই স্বৈরাচারের যত দূষণ ছিল বাংলাদেশে সবাই পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে। হাসিনা কোথায় গেছে? দিল্লি কার বাড়ি? তো আপনারা জানেন এই হাসিনার বাড়ি হচ্ছে দিল্লি। সে বাংলাদেশ রাজত্ব করেছে অবৈধভাবে, 17 বছর রাজত্ব করেছে। এই ছাত্র জনতার আন্দোলনে এই আওয়ামী লীগ স্বৈরাচার শাসকের পতন হয়েছে। ভবিষ্যতে যদি এরকম অন্যায় অত্যাচার করে কোন দল, আবার এই ছাত্র জনতা জেগে উঠবে। কোন প্রকার লুট দখলদার সন্ত্রাসী বাহিনী আর কখনো এই রাষ্ট্রে ক্ষমতায় আসবে না। আর আমরা কখনো তাদের ক্ষমতায় রাখতে চাবো না। আমরাই তাদেরকে কখনো এই ক্ষমতায় আসতে দেব না। আপনারা সোচ্চার হন, সবাই ঐক্যবদ্ধ হয়ে এই গণ অধিকার পরিষদের ঐক্যবদ্ধ হয়ে যোগদান করেন। আমরা আগামী ভবিষ্যৎ ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদের নেতৃত্ব করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই, পুলিশ জনতার বন্ধু এরকম একটি শান্তিপূর্ণ একটি সংগঠন রূপান্তর করতে চাই। প্রশাসন জনগণের নাগরিক সুবিধা দিবে 100%। কোন প্রকার অন্যায় হবে না। ভূমি অফিসে যায় আর দালাল ধরতে হবে না, ইউনিয়ন অফিসে যায় আর দালাল ধরতে হবে না, জেলা পরিষদে যায় আর দালাল ধরতে হবে না। আপনারা নির্বিচারে নিঃসন্দেহ এই গণ অধিকার পরিষদে যোগদান করতে পারবেন। আমরা আপনাদেরকে নিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা জনগণের রাষ্ট্র কায়েম করতে চাই। জনগণ হচ্ছে এই রাষ্ট্রের একমাত্র দাবিদার, এই রাষ্ট্রের একমাত্র মালিকানা জনগণ। আমরা জনগণের ভোটের মাধ্যমে আগামীতে কে রাষ্ট্রে ক্ষমতায় যাবে তার ফয়সালা হবে। কোন প্রকার দিল্লির দালালি করে দিল্লি থেকে সিদ্ধান্ত আসবে না। আমরা আজকের এই সংগ্রাম আন্দোলন চলমান থাকবে এবং ভবিষ্যতে কোন প্রকার যদি অন্যায় অনিয়ম হয় গণ অধিকার পরিষদ নবাবগঞ্জের রাজপথে আবার গর্জে উঠবে।